একটা প্যারাগ্রাফ পড়ে তোমরা আল্লাহর দুনিয়ার সব প্যারাগ্রাফ লিখতে পারবা। তবে নিয়মটা জানার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা লেটার রাইটিং, ইমেল রাইটিং, সিভি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, গ্রাফ অ্যান্ড চ্যাট রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, এই প্রত্যেকটা একটা একটা করে পড়লে হাজার হাজার গুলো লিখতে পারবা। যেমন লেটার একটা পড়লেই হাজারটা লেটার লিখতে পারবে, একটা প্যারাগ্রাফ পড়ে হাজারটা প্যারাগ্রাফ লিখতে পারবে, একটা গ্রাফ চার্ট পড়ে হাজারটা গ্রাফ চার্ট লিখতে পারবে, একটা অ্যাপ্লিকেশন পড়ে হাজারটা অ্যাপ্লিকেশন লিখতে পারবা। এইরকম শর্টকাট সাজেশন যারা নিতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটু যোগাযোগ করে সাজেশনটা নিয়ে নিতে পারো। আর এই সাজেশনের মূল্য মাত্র 20 টাকা। যারা নিতে চাও এই সাজেশনটা তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারো। এবার আসে একটা প্যারাগ্রাফ পড়ে আমরা হাজারটা প্যারাগ্রাফ লিখতে পারবো। এসএসসি, এইচএসসি, জিএসসি, পিএসসি, ক্লাস 6, 7 অনেক জায়গায় এবং চাকরি পরীক্ষাও আমাদের প্যারাগ্রাফ লিখতে হয়। ডিগ্রি পরীক্ষাতেও প্যারাগ্রাফ লিখতে হয়, অনার্সের সেকেন্ড ইয়ারে প্যারাগ্রাফ লিখতে হয়। এক্ষেত্রে আমরা এই একটা প্যারাগ্রাফ দিয়ে সব কিছু লিখতে পারবো। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে যে প্যারাগ্রাফ কিন্তু 3টা মুখস্থ করতে হবে। 3টা মুখস্থ করলে 3 রকমের প্র্যাকটিস হয়ে যাবে। একটা হলো গা হ্যাবিটস প্র্যাকটিস, অল ওভার গুড প্র্যাকটিস, আর একটা হলো আপনার যেটা বর্তমান সময়ে যেটাকে তথ্য প্রযুক্তি। তাহলে 3টা প্যারাগ্রাফ মুখস্থ করলে আমরা সব প্যারাগ্রাফই পড়তে পারবো। তার মধ্যে এটা হলো হ্যাবিটস যেটা সেটা। এই যে গ্যাপ, এই শূন্যস্থানে শুধুমাত্র ওই প্যারাগ্রাফের নামটা লিখবা, আর কিচ্ছু করা দরকার নেই। এই জায়গা প্যারাগ্রাফের নামটা, এই জায়গা প্যারাগ্রাফের নামটা, এই জায়গা প্যারাগ্রাফের নামটা, এই 4টা জায়গা প্যারাগ্রাফের নামটা বসাই দিলেই হয়ে যাবে। যেমন রিডিং হ্যাবিট, শুধু এই জায়গায় রিডিং হ্যাবিট লিখলে এই জায়গায় রিডিং হ্যাবিট, এই জায়গায় রিডিং হ্যাবিট, এই জায়গায় রিডিং হ্যাবিট, টোটাল একটা প্যারাগ্রাফ হয়ে গেল। অথবা ট্রাভেলিং, এই জায়গায় ট্রাভেলিং লিখবো, ট্রাভেলিং ট্রাভেলিং ট্রাভেলিং, টোটাল একটা প্যারাগ্রাফ মুখস্থ হয়ে গেল। অথবা এরকম খুব শর্টকাটে হাজার হাজার প্যারাগ্রাফ আমরা এখন থেকে লিখতে পারবো। শুধুমাত্র আমাদের কি করতে হবে, এখান থেকে এই অবধি একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এই টোটাল একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আর এই যে জায়গা গ্যাপ আছে এই জায়গায় শুধুমাত্র প্যারাগ্রাফের নামটা লিখে দিতে হবে, আর উপরে প্যারাগ্রাফের হেডলাইনটা দিতে হবে। প্যারাগ্রাফের হেডলাইন দিয়ে তারপরে শুধুমাত্র এই গ্যাপে প্যারাগ্রাফের নাম লিখে দিলেই হবে। আশা করি বুঝাইতে পারছি খুব সহজে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। সবার জন্য শুভকামনা রইল।